এখন দাঁড়িয়ে রয়েছি দারুণ সুন্দর এক মাতৃ প্রতিমার সামনে। কি অপরূপ রূপ দেখুন এখানকার এই মায়ের। এই চন্দননগরের ট্র্যাডিশন যে মাকে ডাকের সাজে দারুণভাবে সাজানো হয়। কি দারুণ লাগছে দেখুন এই ডাকের সাজে মাকে সাজিয়ে। এই চন্দননগরকে বলা হয় আলোর শহর। এখানকার আলোর জন্যই বিখ্যাত এই চন্দননগর। চারিদিক কেমন আলোয় আলোয় ভরে উঠেছে। দেখুন এখন এসেই পৌঁছেছি এই খলিশানির এই পুজো মণ্ডপে। দেখুন এই যে পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে এই বাঁশের বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে। বাঁশকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়েছে, সেটা দিয়ে এই পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এই যে ঝাড়বাতিটা কি দেখুন, কি দারুণ সাজিয়ে তোলা হয়েছে এই ঝাড়বাতিকে। বিভিন্ন ধরনের সাইজের ঝুড়ি বানিয়ে সেই ঝুড়ির মধ্যে দিয়ে লাইট দিয়ে এই ঝাড়বাতিটিকে বানানো। এখানকার এই মাকে দেখুন কি দারুণ অপরূপ সাজানো হয়েছে, কি দারুণ লাগছে। এখানকার এই চন্দননগরের ট্র্যাডিশন মাকে ডাকের সাজে সাজানো হয়। এই যে মায়ের পিছনে এই চালচিত্র যেটা বানানো হয়েছে সেটা কি দারুণ সাজানো হয়েছে। দেখুন কি দারুণ লাগছে মাকে এই চালচিত্রের উপরে। আজকে নবমী। এই নবমীর সন্ধ্যায় দেখুন প্রচুর মানুষের ঢল নেমেছে এই চন্দননগরে। কি দারুণ চারিদিক আলোয় ঝলমল করছে এই চন্দননগরের এই শহর, আলোর শহর। কি দারুণ প্রচুর মানুষ এই শহরে আজকে নেমে পড়েছে রাস্তায়। প্রচুর মানুষের ঢল। দেখুন নবমীর এই সন্ধ্যায় প্রচুর মানুষের ঢল এই চন্দননগরে। কি দারুণ আলোর সাজে সেজে উঠেছে এই চন্দননগর। কি অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে এই আলোর সজ্জায়। এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি ফটকগোড়া মাতৃ মন্দির। দারুণ সুন্দর এই মন্দির। এটা একটা পার্মানেন্ট মন্দির যেটা কি সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন লাইটের মাধ্যমে। দেখুন কি অপূর্ব দৃশ্য এই মন্দিরটির ওপর ফুটিয়ে তোলা হয়েছে। কি দারুণ লাগছে দেখুন এটা। এখানকার মায়ের এই রূপকে দেখুন কি দারুণ মনোমুগ্ধকর এই রূপ। কি অপূর্ব লাগছে এই চন্দননগরের ঐতিহ্য যে মাকে দারুণভাবে এই ডাকের সাজে সাজানো হয়। দেখুন কি দারুণ বৃহৎ আকার এই মাতৃমূর্তিকে কি দারুণভাবে সাজিয়েছে এই ডাকের সাজ দিয়ে এখানকার এই শিল্পীরা। কি দারুণ লাগছে এই অপরূপ এই সুন্দর মাতৃমূর্তিকে। এই যে রাস্তার ধারে যে লাইটগুলি দেখতে পাচ্ছেন এখনো জ্বলছে না। এই লাইটগুলোকে রেডি করা হচ্ছে রোড শোয়ের জন্য। টেম্পোর উপর রেডি করছে রোড শোয়ের জন্য এই লাইট সিস্টেমগুলোকে। দারুণ লাগবে।
পৌঁছেছি মধ্যাঞ্চলের পুজো মণ্ডপে। এই দেখুন কি বৃহৎ আকার এই মায়ের মূর্তি, কি দারুণভাবে সাজানো হয়েছে এই মায়ের মূর্তিটিকে। দারুণ সুন্দর। আর এখানকার এই ডাকের সাজ, কি দারুণ লাগছে এই ডাকের সাজে এই মায়ের এই মূর্তিকে, কি অপরূপ সাজিয়ে তুলেছে। এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি বাগবাজার সর্বজনীনের। কি দারুণ সুবিশাল এই মাতৃ প্রতিমা, কি দারুণ লাগছে দেখে। আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছে, বিরাট আকৃতি এই ঝাড়বাতি। আর এই ঝাড়বাতিটি এই মণ্ডপটি একটা অন্যরকম মাত্রা যোগাচ্ছে। কি দারুণ দেখুন, এই ঝাড়বাতির আলোয় এই মণ্ডপটি আলোয় আলোয় আলোকিত হয়ে আছে।
মায়েরকে দেখুন দারুণ সুন্দর মায়ের মন্দিরকে ভরে তুলেছে। এখানকার মন্দিরটা দারুণ সুন্দর মাতৃমূর্তি মায়ের পিছনে চালচিত্রটা বিশাল মায়ের মাথার উপরে রয়েছে রাশিটি দারুণ লাগছে। এই মায়ের যে ডাকের সাজটা বানানো আছে সেই ডাকের সাজের মধ্যে তোলা হয়েছে বিভিন্ন ধরনের এই রাশির সিম্বলগুলো। আর এই মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রাশি চক্রকে। দেখুন সারা মন্দিরটা জুড়েই রাশি চক্রকে ফুটিয়ে তোলা হয়েছে।
এখানকার এই মণ্ডপটিকে দেখুন কি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বিভিন্ন ধরনের রঙিন নেট দিয়ে তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন ধরনের রঙিন গাছকে। কি দারুণ দেখুন এই চারিদিকে তৈরি হয়েছে রঙিন গাছপালা। এখানকার এই মায়ের মূর্তিটিকে একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। মাকে পরানো হয়েছে একটি লাল রঙের সুন্দর শাড়ি। এই শাড়িতে দেখুন মাকে কি দারুণ লাগছে। আর পিছনে এই যে চালচিত্রটা বানানো হচ্ছে সেটি একটি লাল রঙের উপর সোনালি রঙের কলকাতে দারুণভাবে ভরিয়ে তুলেছে এই চালচিত্রটি। আর এই মায়ের আশেপাশে দেখুন কি দারুণ দারুণ সব টেরাকোটার মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। কি দারুণ লাগছে এই মূর্তিগুলিকে।